এবার আছে গড়। আচ্ছা, গড় এমন একটা অধ্যায় যেখান দিয়ে একটা প্রশ্ন কমন আসে এবং সবচেয়ে সহজ হবে, সবচেয়ে সহজ হবে। আমরা যদি স্টুডেন্টে পাস করাতে চাই, গড়ের একটা ধারণা দিব, এখান থেকে একটা অঙ্ক করবে, জ্যামিতিক ধারণা দিব, আর লাস্টের 13 অধ্যায় একটা ধারণা দিব, দেখবেন অটোমেটিক পাস করে। তাহলে গড় আমাকে এমন ভাবে শিখাতে হবে গড়ের থেকে একটা আনসার করতে পারে। গড় মেইনলি হচ্ছে কাকে বলে, যখন আপনি মানে পাঠ দিবেন তখন গড়ের ধারণাটা কিভাবে দিবেন আপনি, আমরা শেয়ার করি কিভাবে আপনার গড়ের ধারণাটা দিই। বলেন। আচ্ছা, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আমরা গড়ের ধারণাটা কিভাবে ওদের দিব। প্র্যাকটিক্যালি আমরা ওদের ওইভাবে নিয়ে যাবো। তো মনে করেন আমার এই 3টে মগ আছে, 3টে মগে 3 রকমের জুস আছে। এটা মনে করেন 100 ml আছে, এটা আছে 150 ml আছে। আচ্ছা 200 ml ধরেন, 200 ml, আর এটা আছে 150 ml। একশো ml, 200 ml এবং 150 ml আছে। তো আমরা একটা ঘটনার মাধ্যমে বর্ণনা করতে পারি যে মনে করো তোমাদের বাড়িতে 3 জন গেস্ট আসছে, তো গ্লাসে 3 রকমের জুস আছে, তুমি এই 3 রকম জুসকে আমি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাও, তুমি কিভাবে ভাগ করতে পারো? তো বিভিন্ন ভাবে ভাগ করা যায়, কিন্তু এটা বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো প্রথম আমরা চিন্তা করি যে কিভাবে ভাগ করা যেতে পারে। আমরা 3টে পাত্রের জুসকে একটা পাত্রে ঢাকবো, আলাদা একটা পাত্র নিয়ে 3টে পাত্রের জুসকে একটা পাত্রে নিলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, এবার কি করলাম, সমানভাবে ভাগ করে দিলাম। এইটা একটা পদ্ধতি হতে পারে। আর কি পদ্ধতিতে হতে পারে, আর কি পদ্ধতি হতে পারে দেববাবু? এইটা একটা পদ্ধতি যে আমি সবগুলো জুসকে একটা পাত্রে নিলাম, ভাগ করে দিলাম। আমি আমি এইরকম একটা কাজ করতে পারি কিনা দেখেন, এই যে 100 গ্রামকে স্ট্যান্ডার্ড ধরলাম, এর 100 গ্রামের উপরে যতটুকু আছে সেটুকু নিলাম, আর এর 150 গ্রামের মানে 100 গ্রাম উপরে যতটুকু আছে, তাহলে এখান দিয়ে আসবে কত, 100 আসবে, আর এখানে আসবে 50। এই দুটো যখন যোগ করব কত হবে, 150। এই 150কে আমি 3 ভাগে ভাগ করে এভাবে কিন্তু 50, এই 50 দিয়ে কিন্তু আবার এর সাথে যোগ করে সমানভাবে ভাগ করে দিতে পারি। আচ্ছা, আর কিভাবে ভাগ করতে পারি? হ্যাঁ, পরে আবার এর সাথে যোগ করে দিলে আমার গড় হয়ে গেল। হ্যাঁ, 200 থেকে বিয়োগ করেছি, 2 বিয়োগ করে 100 পেয়েছি, আমি 100 স্ট্যান্ডার্ড ধরেছি। সেটা বের করে নিয়ে এসছি না, সবাই 50 দিয়ে দেবো, সবাই 50 দিয়ে দেবো। এখান থেকে 200 থেকে যখন 100 বের করেছি, এতে 100 আছে, এতেও 100 আছে, সব এসে দিলাম। হ্যাঁ, বিয়োগ করেছি, তো বিয়োগ করার পরে ওটা 3 ভাগ করে আবার 4 থেকে 50 করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ভাগ করে তারপরে যেটা হয়েছে এটা আবার সবার সাথে দিই। আর কিভাবে পারি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সব মানে আমাকে তো তাকে ধারণা দিতে হবে কি কিভাবে করতে হবে, ভ্যারাইটিস ওয়ে আছে, এবং বিভিন্ন ক্লাসে কিন্তু বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন ওই যে 7-8 যখন গড়ের ধারণা দেওয়া হয়েছে, তখন আনুমানিক গড় ধরে করা হয়েছে, আনুমানিক একটা গড় ধরে তারপরে না ওইটা পরেরটা যেটা বিয়োগ করে এটা করা হয়। তো গড়ের সংজ্ঞা কি, রাশিগুলো যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ। অ্যাকচুয়ালি গড় হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা থেকে মানে যাদের গড় বের করব তার প্রত্যেকের বিয়োগফলের যোগফল 0 হয়। ডিটেলস বলি, গড় হচ্ছে এমন একটি সংখ্যা
যে সংখ্যা থেকে প্রত্যেক সংখ্যার বিয়োগফলের যোগফল 0। আমি একটা উদাহরণ দিই, দেখেন, মনে করেন 10, 15 আর 20, এদের গড় কত? 15। আচ্ছা, এটা একটা সিকোয়েন্স যদি মেনটেন করে তাহলে মাঝেরটা কিন্তু গড় হয়, 5 করে ডিফারেন্সটা মাঝেরটা গড় হয়। এটাও একটা ধারণা, ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটা গড় হয়, তাই না? আর যদি বেজোড় সংখ্যা হয় মাঝের দুটো সংখ্যার গড়ই গড় হয়। আচ্ছা, তাহলে 15 আমার গড় হয়েছে। তাহলে আমি কি বললাম, গড় আছে এমন একটি সংখ্যা যে সংখ্যা থেকে প্রত্যেক সংখ্যার বিয়োগফলের যোগফল 0। তার মানে 15 থেকে আমি বিয়োগ করি 10, কত হয়? 5। 15 থেকে বিয়োগ করি 15, কত হয়? 0। 15 থেকে বিয়োগ করি 20, কত হয়? -5। দেখেন, যোগ করলে 0। গড় এমন একটা সংখ্যা যে সংখ্যা থেকে প্রত্যেক সংখ্যার বিয়োগফলের যোগফল 0 হয়। তাই ওরা অত দূর ওদের ডিপে যাওয়ার দরকার নেই, ওদের জাস্ট এর মধ্যে বুঝালাম যে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে, প্রথমে যে পদ্ধতি করেছি, রাশিগুলোর সংখ্যাকে রাশিগুলোর যোগফল দিয়ে ভাগ করে আমরা গড়টা পেয়েছি। ঠিক আছে, গড়। এভাবে গড়ের ধারণা দেওয়ার পর এখন তো ইজি হলো, রাশিগুলো যোগ করবে, রাশির সংখ্যা দিয়ে ভাগ করবে। এখন সমস্যা হয় কোথায় সেটা বলি একটু। এটা হচ্ছে মেয়েদের দল। ছেলেদের দলের সদস্য সংখ্যা মনে করেন 5। এখন ওরা একটা গড় পাবে, ওরা কিভাবে গড়টা বের করবে? মনে করেন ছেলেদের যে 5 জন আছে, 5 জনের প্রত্যেক পরিবারের লোক সংখ্যা যোগ করবে, যোগ করে 5 দিয়ে ভাগ করবে, প্রত্যেক সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করে এখানে ছেলেদের দলের গড় যেটা পেলো, এটা আমি একটা ধরে নি কত হতে পেতে পারে। মনে করেন 5 জনে ওখানে পেলো 4.5, 4.5 জন পেলো। মেয়েরা একইভাবে 8 জন তার প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যার যোগ করলো, যোগ করে 8 দিয়ে ভাগ করে এদের একটা গড় বের করলো, মনে করেন 5.5, 5.5। ঠিক আছে, এখন এইবার যদি বলা হয় যে ছেলে মেয়ে উভয় দলের গড় কত, উভয় দলের গড় কত, মানে ছেলে মেয়ে সবাই একত্রে গড় কত, সেক্ষেত্রে কি করব? যোগ করে 2 দিয়ে ভাগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটা কি সঠিক আছে? এখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে, মানে ওরা কি করে, এই গড় আর এই গড় যোগ করে 2 দিয়ে ভাগ, কিন্তু এইটা প্রকৃত গড় বের হবে না। কারণ কি? কারণ কি বের হবে না কেন? সদস্য সংখ্যা ভিন্ন। তার মানে এখানে যে কাজটা করতে হবে, ছেলেদের দলের মোট বের করবে, মেয়েদের দলের মোট বের করবে গুণ করে, তারপরে এই দুটো মোট যোগ করবে, যোগ করে 5, 8, 5, 13 দিয়ে ভাগ করবে, 13 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, দেখবেন বইয়ে এই পদ্ধতিটাকে 2 ভাবে দেখানো হয়েছে। আপনারা যেটা বললেন এটা আছে রাজুর কৌশল, আর এটা আছে মিনার কৌশল, রেজার কৌশল আর মিনার কৌশল, 2 ভাবে কিন্তু দেওয়া আছে। এবং ওখানে বলা হয়েছে রেজার কৌশলটা কেন ভুল হয়েছে, কারণ ছেলে মেয়ে দলের সদস্য সংখ্যা ভিন্ন। যদি একই হতো তাহলে এই দুটো গড় যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু প্রকৃত গড় বের হতো এবং ওটার সাথে মিলতো, উত্তরটা একই উত্তর হতো। কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই ছেলেদের দলের সমষ্টি বের করতে হবে, মেয়েদের দলের সমষ্টি বের করতে হবে, মোট ছেলে মেয়ের সংখ্যা বের করব, তারপরে ভাগ করে গড়টা বের করব। এটা তো প্রকৃত গড়। জনসংখ্যার অঙ্ক আছে না, 2টি গ্রামের জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনত্ব বের করতে হবে, 2টি গ্রামের ঘনত্ব বের করতে হবে, আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এখানে কিন্তু একই থিওরি প্রযোজ্য। তার মানে 2 গ্রামের লোক সংখ্যা যোগ করব, 2 গ্রামের আয়তন যোগ করব, তারপরে ভাগ করে আমরা ঘনত্বটা বের করব। আলাদা আলাদা ভাবে ঘনত্ব বের করে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, বা প্রকৃত ঘনত্ব বের হবে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে কাজ হচ্ছে কি, আলাদা আলাদা ভাবে সমষ্টি বের করা, শিক্ষার্থীর সংখ্যার টোটাল বের করা, তারপরে গড়টা বের করা। বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, 8 কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝড় কাকাটা, 8 কুঠুরি নয়
দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়।